আজকের কথোপকথনটি সোজা। একজন মহিলা যখন সত্যিকার অর্থে একজন পুরুষকে ভালোবাসেন তখনই কিছু মনোভাব দেখা যায়। এগুলি সূক্ষ্ম অঙ্গভঙ্গি, আচরণ যা শব্দের প্রয়োজন হয় না এবং প্রায়শই বিক্ষিপ্ত চোখের দ্বারা অলক্ষিত থাকে। কিন্তু এই অঙ্গভঙ্গিতেই অনুভূতির সত্যতা প্রকাশিত হয়। কারণ শেষ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি নয় যা ভালোবাসা প্রমাণ করে, বরং তার বিস্তারিত বিবরণ, যত্ন, কিছু না বলেও যেভাবে সে উপস্থিত থাকে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আপনি আবিষ্কার করবেন যে আপনার পাশে থাকা মহিলাটি সত্যিই আপনাকে ভালোবাসে কিনা, নাকি কারো সাথে থাকার ধারণাটি পছন্দ করে। এবং আমরা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি সক্রিয় করুন এবং নিচে মন্তব্য করুন, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য। এটি ইউটিউবকে এই বিষয়বস্তু ছড়িয়ে দিতে সাহায্য করে এবং স্পষ্টতা এবং মানসিক সচেতনতা খুঁজছেন এমন পুরুষদের আমাদের সম্প্রদায়কে শক্তিশালী করে। যখন একজন মহিলা সত্যিই ভালোবাসেন তখন তিনি অদৃশ্য বিবরণের দিকে মনোযোগ দেন। তিনি পর্যবেক্ষণ করেন, উপলব্ধি করেন, অনুভব করেন এবং কাজ করেন। তিনি কি তুমি ঠিক আছো জিজ্ঞাসা করার মতো নন, কেবল ভদ্রতার কারণে। তোমার দৃষ্টিতে, তোমার নীরবতায়, যখন কিছু তোমাকে বিরক্ত করে তখন তোমার চলাফেরায় সে তা লক্ষ্য করে। সে সেই নারী যে বুঝতে পারে তুমি ক্লান্ত এবং তোমার পছন্দের খাবার তৈরি করে, অথবা যে বুঝতে পারে তুমি অভিভূত এবং তোমাকে জিজ্ঞাসা না করেই জায়গা দেয়া। এই যত্ন স্বাভাবিক, প্রায় সহজাত। এবং সবচেয়ে মজার বিষয় হল যে সে প্রতিদানে কিছু আশা করে না। সে এইভাবে কাজ করে কারণ তার ভালোবাসা সক্রিয়, ছোট ছোট জিনিসের মাধ্যমে প্রকাশিত হয়। যে মুহূর্ত থেকে তুমি বাড়িতে পৌঁছাও এবং সবকিছু ঠিক যেমনটা তুমি পছন্দ করো, এমনকি তুমি কিছু না বলেও, অথবা যখন সে সপ্তাহ আগে উল্লেখ করা একটি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করে এবং সকালে প্রথম জিনিসটি তোমাকে শুভকামনা করে, এগুলো প্রকৃত সংযোগের লক্ষণ। তার জন্য তোমার জীবন তার জীবনের মতোই গুরুত্বপূর্ণ। যে পুরুষ এটা বোঝে সে ভালোবাসাকে বিশাল সিনেমার দৃশ্য হিসেবে দেখতে শুরু করে না, বরং প্রায় অদৃশ্য অঙ্গভঙ্গি হিসেবে দেখতে শুরু করে যা দৃঢ় এবং স্থায়ী কিছু তৈরি করে। যখন একজন নারী তোমাকে ভালোবাসে তখনই দ্বিতীয় যে কাজটি করে তা হল, সে যখন আশেপাশে থাকে না তখনও তোমাকে রক্ষা করা। এটি এমন একটি আনুগত্য যা কেনা বা দাবি করা যায় না, এমন একটি জিনিস যা ভেতর থেকে আসে। যখন সে ভালোবাসে তখন সে কাউকে তোমার সম্পর্কে খারাপ কথা বলতে দেয় না, এমনকি যখন সে আঘাত পায়। আর যদি কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে, সে দৃঢ়ভাবে এবং শ্রদ্ধার সাথে তোমাকে রক্ষা করে। তার অনুভূতি প্রকাশ করার জন্য তার দর্শকের প্রয়োজন হয় না, কারণ সত্যিকারের ভালোবাসা গোপনীয় কিন্তু ধারাবাহিক। এবং এটি কেবল মন্তব্য থেকে তোমাকে রক্ষা করার জন্য নয়, বরং স্নেহের সাথে তোমার ভাবমূর্তি রক্ষা করার জন্য, এমনকি যখন তুমি ভুল। সে ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু সে কখনোই জনসমক্ষে তোমাকে উপহাস করবে না। এটি এমন একটি সুরক্ষা যা শারীরিকতার বাইরে যায়। এটি তোমার সারাংশ, তোমার খ্যাতি, একজন পুরুষ হিসেবে তোমার মূল্য রক্ষা করে। খুব কম লোকই এটা বুঝতে পারে, কিন্তু যখন একজন মহিলা দূর থেকেও তোমাকে রক্ষা করে, তখন তার অনুভূতি পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং তোমার সাথে তার যে সংযোগ আছে তার উপর নির্ভর করে। সে এমন একজন মহিলা যে তর্কের মধ্যেও বন্ধুদের কাছে তোমার খারাপ কথা বলে না। সে তার যা আছে তা সংরক্ষণ করে কারণ সে জানে যে কিছু জিনিস প্রকাশ করা খুব পবিত্র। তৃতীয় বিষয় হল যে একজন মহিলা যে ভালোবাসে সে তার গর্বকে একপাশে রেখে সম্পর্ক টিকিয়ে রাখে। এটি ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণগুলির মধ্যে একটি। যখন সে লড়াইয়ের পরিবর্তে কথা বলা, আক্রমণের পরিবর্তে শোনা, পালানোর পরিবর্তে ফিরে আসা বেছে নেয়, তখন এর কারণ হল তোমাদের মধ্যে বন্ধন তার অহংকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে জয়ের চেষ্টা করে না, সে বুঝতে চায়। এবং এটি দুর্বলতা নয়, এটি মানসিক সাহস। যুক্তি দিয়ে ভালোবাসার চেয়ে নম্রতার সাথে ভালোবাসা অনেক কঠিন। আমরা এমন এক সময়ে বাস করি যখন সবাই সঠিক হতে চায়, যেখানে তারা ভুল স্বীকার করার চেয়ে সম্পর্ক শেষ করতে পছন্দ করে। কিন্তু যখন একজন মহিলা আহত হয়েও তার হৃদয় খুলে দেয়, কারণ সে বিশ্বাস করে যে এটি আবার চেষ্টা করা মূল্যবান। সে স্কোর রাখে না, সে প্রতিটি যুক্তির সাথে অতীতের প্রতিটি ভুল মনে রাখে না, সে নীরবতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে না।
বিপরীতে সে তার হাত বাড়িয়ে দেয়, প্রথম পদক্ষেপ নেয়, যুদ্ধের পরিবর্তে শান্তি বেছে নেয়। এটি বিরল। এবং যদি আপনার এমন একজন মহিলা থাকে যে তার পাহারা কমিয়ে দেয়, ভুল স্বীকার করে এবং আবার চেষ্টা করে, তাহলে বুঝুন সে তার সবকিছু বিনিয়োগ করছে। সে শব্দ ছাড়াই বলছে যে আপনি যে কোনো আহত অহংকারের চেয়েও মূল্যবান। চতুর্থ জিনিস হল প্রকৃত প্রশংসা। যে নারী তোমাকে ভালোবাসে সে কেবল তোমাকেই পছন্দ করে না, সে তোমাকে সম্মান করে, প্রশংসা করে এবং তুমি যে পুরুষ তা নিয়ে গর্বিত। আর এটা তোষামোদ নয়, এটা শক্তি। সে তোমার সাফল্যে স্পন্দিত হয়, তোমার সম্ভাবনায় বিশ্বাস করে এবং অন্য কেউ না দেখলেও তোমাকে সমর্থন করে। সে তোমার মধ্যে এমন কিছু দেখে যা হয়তো তুমিও বুঝতে পারো না। এই ধরনের ভালোবাসা একজন পুরুষকে বেড়ে উঠতে, উন্নতি করতে, সেই প্রশংসনীয় দৃষ্টির যোগ্য হয়ে উঠতে অনুপ্রাণিত করে। আর সবচেয়ে সুন্দর জিনিস, এইরকম অনুভব করার জন্য তোমার বট কারণের প্রয়োজন নেই। শুধু তোমার প্রচেষ্টা, তোমার সততা এবং তোমার দৃঢ়তা দেখেই যথেষ্ট। সে তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখে এবং আকর্ষণ বোধ করে, তুমি শীর্ষে পৌঁছেছ বলে নয়, বরং তোমার অধ্যবসায়ের কারণে। সে তোমার কথা অন্যদের সাথে তার চোখে ঝলমলে করে, তোমার গুণাবলী স্বাভাবিকভাবে উল্লেখ করে এবং তোমার পাশে থাকতে পেরে গর্বিত হয়। শ্রদ্ধা ভালোবাসার জ্বালানি। আর যখন সে তোমার প্রশংসা করে, তখন অনুভূতি একটি ভিত্তিতে রূপান্তরিত হয়, দাবিতে নয়। সে তোমাকে অন্যদের সাথে তুলনা করে না, তোমার ত্রুটিগুলিকে জোর দেয় না, তোমাকে ছোট মনে করে না। বিপরীতে সে তোমাকে বিশ্বাস করায় যে তুমি বিশ্ব জয় করতে পারো। পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী জিনিস, সে থেকে যায় এমনকি যখন ছেড়ে যাওয়া সহজ হবে। যখন তুমি সত্যিকার অর্থে ভালোবাসো, তখন তুমি কঠিন দিনেও অদৃশ্য হও না, সমস্যার মুখে তুমি হাল ছেড়ে দাও না, আমরা কি এর সাথে আমি কি বিনিময় করো না। সে থেকে যায় কারণ সে বিশ্বাস করে, কারণ সে জানে যে ভালোবাসা কেবল আনন্দের বিষয় নয়, বরং ধৈর্য, বোঝাপড়া এবং বিশ্বাসের বিষয়ও। যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন ভালোবাসা সহজ, কিন্তু যখন সবকিছু জটিল হয়ে ওঠে, যখন টাকা পয়সার অভাব হয়, যখন স্বাস্থ্য ব্যর্থ হয়, যখন পরিকল্পনা ভেঙে যায়, তখন সত্যিকারের ভালোবাসা নিজেকে প্রকাশ করে। তখনই তুমি আবিষ্কার করো কে আসলে তোমার সাথে আছে। আর যদি সে থেকে যায়, এমনকি কষ্ট পেলে, ক্লান্ত হয়ে, নীরব হয়েও, কারণ অনুভূতিটি বাস্তব। এটি এমন একটি ভালোবাসা যার প্রতিশ্রুতির প্রয়োজন হয় না, কেবল উপস্থিতির প্রয়োজন হয়। সে প্রথম ঝড়ে তোমাকে ত্যাগ করে না। কঠিন সময়েও সে অন্য বিকল্প খোঁজে না। সে তোমার হাত ধরে এবং কাজের মাধ্যমে দেখায় যে তুমি একসাথে সবকিছুর মুখোমুখি হবে। এই স্থিরতা সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভালোবাসার ঘোষণার চেয়েও মূল্যবান। তাই যদি এই কথা শুনে তোমার কারো কথা মনে পড়ে, তাহলে তাকে লালন করো। যে নারী তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে দুবার খুঁজে পায় না। সে যা করে তা চিনতে পারো এবং তার মূল্য বুঝতে তাকে হারানো পর্যন্ত অপেক্ষা করো না। যত্ন ফিরিয়ে দাও, আনুগত্যকে সম্মান করো, প্রশংসার প্রতিদান দাও এবং তার ধৈর্যের অপব্যবহার করো না। নারীসুলভ ভালোবাসা শক্তিশালী, কিন্তু অসীম নয়। যখন এটি চলে যায় তখন খুব কমই ফিরে আসে। এখনই কাজ করার সময়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটি তোমার সাথে অনুরণিত হয় তবে লাইক করো এবং সেই বন্ধুর সাথে শেয়ার করো যার সত্যিকারের ভালোবাসা সম্পর্কে আরও বুঝতে হবে। আসুন প্রাচুর্যের নিয়মকে শক্তিশালী করি। আমি তোমাকে সাহায্য করি এবং তুমি সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে আমাকে সাহায্য করো। এবং যদি তুমি বিশ্বাস করো যে সেরাটা এখনও আসেনি, তাহলে মন্তব্য করো, জীবন, আমাকে অবাক করে দাও। তুমি যাওয়ার আগে, আমি এখানে 2টি ভিডিও রেখে গেছি যা নারীসুলভ মহাবিশ্ব সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত করবে। এখনই তাদের একটিতে ক্লিক করো।